সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সামিঈন আযম, এই মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাস অত্যন্ত দামি মাস, জিলহজ মাস, যে মাসে হজ সংগঠিত হয়, যে মাসের প্রত্যেকটা দিন অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। সবচাইতে মূল্যবান দিন হলো এই মাসের আরাফার দিন। আরাফার দিনের ফজিলত অত্যন্ত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আরাফার দিনের একটি শ্রেষ্ঠ আমল, যে আমলটা আরাফার দিনে আমি করি, আমার আগে যত নবী পৃথিবীতে এসেছেন সমস্ত নবীগণ ওই তাসবিহ পাঠ করেছেন, ওই আমল করেছেন। ওই শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ তাসবিহটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা মুখস্থ আছে এটা পড়বেন, বিশেষ করে আরাফার দিন বেশি বেশি এই তাসবিহ পাঠ করবেন। আরাফার দিনের ফজিলত অত্যন্ত দামি। 10 জিলহজ আরাফার দিন। ওই দিন আরাফার দিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। ওই দিন রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আগের 1 বৎসরের পরের 1 বৎসরের গুনাহ মাফ করে দেন। পড়ুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে মুসলিম, তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিস, আন কাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু وقال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। যে আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের এবং সামনের 2 বৎসরের গুনাহ মাফ করে দেন। পড়ুন সুবহানাল্লাহ। আরাফার দিনে রোজার অত্যন্ত ফজিলত। যেই দিন রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের এবং পিছের 2 বৎসরের, আগের 1 বৎসর, পরবর্তী 1 বৎসরের গুনাহ মাফ করে দেন। এটা মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস। পড়ুন সুবহানাল্লাহ। এজন্য আমরা তো প্রথম 10 দিনের অত্যন্ত ফজিলত, ওই দিনগুলোতে রোজা রাখবো। বিশেষ করে আরাফার দিন যেন আমাদের রোজা মিস না হয়। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সামিঈন আযম, এই মাস কুরবানির মাস। এই মাস তিতিজ্ঞার মাস। মুসল্লিয়ান কেরাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি স্মরণ করুন, আপনি স্মরণ করুন, আমি আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে আমি পরীক্ষা করেছি, অনেক পরীক্ষা করেছি। আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। এই তার ফলাফল স্বরূপ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা বিশ্বের, গোটা মানব জাতির জন্য, গোটা মুসলিমবাসীর জন্য আমি ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম। লিন্নাসি ইমামা। ইনি হচ্ছেন আমাদের আদি পিতা, সবার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পড়ুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পরীক্ষার সম্মুখীন হন। নমরুদ যখন বলল, ইব্রাহিম, তোমাকে ঈমান ছাড়তে হবে, নইলে তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জীবন চলে যাবে, সব কিছু চলে যাবে, কিন্তু ঈমান আমি ছাড়তে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম।
হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, শীতলদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে অগ্নিকুণ্ড ইব্রাহিমের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাতের বাগানে পরিণত হয়ে গেল, শান্তিদায়ক হয়ে গেল। পড়ুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পরীক্ষায়, অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। দ্বিতীয় পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, ও আমার বন্ধু, আমার খলিল, তোমার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইলকে এবং তোমার বিবি হাজারকে নিয়ে তুমি মরুভূমির মধ্যে নির্বাসন দিয়ে আসো, ফেলে রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, জনমানবহীন প্রান্তরের মধ্যে তোমার সন্তান এবং বিবি হাজারাকে তুমি নির্বাসন দিয়ে আসো, ফেলে রেখে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম দিলেন, হুকুম পেলেন কিন্তু দেরি করলেন না। কলিজার টুকরা ৮৬ বৎসর পরে যে সন্তানকে তিনি পেয়েছেন, ওই সন্তানকে এবং বিবি হাজারকে নিয়ে মরুভূমির মধ্যে, মক্কা নগরীর প্রান্তরে, মরুভূমির প্রান্তরে সেখানে তিনি ফেলে চলে আসলেন, সেখানে নিয়ে গেলেন। নিয়ে বিবি হাজার আলাইহিস সালামকে এবং ইসমাইল আলাইহিস সালামকে এখানে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। বিবি হাজার আলাইহিস সালাম বললেন, ও আমার প্রাণের স্বামী, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদেরকে এখানে নির্জন মরু প্রান্তরে কেন আপনি রেখে যাচ্ছেন? কেন কথা বলছেন না? কোন কারণে আমাদেরকে ফেলে যাচ্ছেন? আমাদের অপরাধটা কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। তখন বললেন, বিবি হাজেরা, আপনি আমাদেরকে আপনার হুকুমে, আপনার ইচ্ছায় এখানে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহর ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন আস্তে করে বললেন, আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। তখন বিবি হাজার আলাইহিস সালাম বললেন, আর কোনো চিন্তা নয়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইচ্ছায় আপনি আমাকে এখানে রেখে যান, তাহলে আমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। আল্লাহ আমাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। পড়ুন সুবহানাল্লাহ। হাজর আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের জন্য সামান্যতম খাবার রেখে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সামান্য খেজুর এবং সামান্য পানি রেখে গিয়েছিলেন। কিছুদিন পরে ওই পানি এবং খাবার দাবার, খেজুর শেষ হয়ে গেল। পানির তৃষ্ণায় কাতর হয়ে গেলেন, চটপট করতে লাগলেন। স্তনের মধ্যেও দুধ শুকিয়ে গেল, মুখের মধ্যে পানি নেই, মস্কের মধ্যে পানি নেই, কি করবেন? বিবি হাজার আলাইহিস সালাম দেখলেন, আমার চোখের সামনে আমার সন্তান, কলিজার টুকরা হযরত ইসমাইল আলাইহিস সালাম পানির পিপাসায় মরণাপন্ন অবস্থায়, কখনো মরে যাবেন, পানির পিপাসায় অস্থির হয়ে আছেন। হাত পা দিয়ে নাড়াচাড়া করেন, হাত পা দিয়ে নাড়াচাড়া করছেন, পানির জন্য চটপট করেন, কিন্তু কোথাও পানি পান না। হাজরা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। বিবি হাজরা আলাইহিস সালাম তখন দৌড় দিলেন সাফা পাহাড়ের দিকে। সাফা পাহাড়ের দিকে উঠলেন, মনে মনে ভাবলেন কোথায় কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা। এজন্য সাফা পাহাড়ে গেলেন, গিয়ে দেখলেন কোনো পানি নেই। দৌড়ে চলে আসলেন সন্তানের নিকট। সন্তানের চিৎকার শুনে আবার চলে গেলেন মারওয়া পাহাড়ের নিকট। মারওয়া পাহাড়ের নিকট যাওয়ার পরে দেখলেন সেখানেও কোনো মানুষের চিহ্ন নাই, কোনো পানি নাই, কোনো খানি নাই, কোনো প্রাণী নাই, গাছপালা কেহ নাই। কি করবেন? এদিকে সন্তান চিৎকার দেয়, দৌড়ে চলে আসেন সন্তানের নিকট। এভাবে একবার সাফা পাহাড়ের দিকে, একবার মারওয়া পাহাড়ের দিকে, একবার সন্তানের নিকট এরকম দৌড় দেন পানির জন্য। সন্তানকে কিভাবে বাঁচাবেন? সন্তানের চিৎকার মায়ের কলিজার মধ্যে আঘাত করে। তখন তিনি কি করবেন? 7 বার এভাবে চক্কর দিলেন, 7 বার সাই করলেন। 7 বার চক্কর দেওয়ার কারণে, সাই করার কারণে হাজিরা যখন হজ করতে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাজিরার 7 চক্কর এত পছন্দ হয়ে গেল। হাজিরা যদি 7 চক্কর না তওয়াফ করে, তখন তার হজ কবুল হবে না, 7টা সাই করা লাগবে। তখন সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে পড়ুন সুবহানাল্লাহ। হযরত আলাইহিস সালাম বল,
পরীক্ষার সর্বোচ্চ স্তরে পৌঁছে গেলেন। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বাঁচানোর জন্য ডাক দিলেন জিবরাইল আলাইহিস সালামকে। ও জিবরাইল, যাও তুমি জান্নাত থেকে, বেহেশত থেকে জান্নাতি একটি পশু, একটি কোরবানি, একটু দুম্বা নিয়ে তুমি চলে যাও পৃথিবীতে, এবং শিশু ইসমাইলের পায়ের তলায় যেখানে ইসমাইল পানির জন্য আঘাত করে, ওই তার পায়ের গোড়ালির নিচে তুমি একটি আঘাত করে ওই পায়ের গোড়ালির মধ্যে হতে তুমি পানির ফোয়ারা তৈরি করে দাও। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের পায়ের গোড়ালির মধ্যে আঘাত করে, গোড়ালির নিচে আঘাত করলেন। আঘাত করার কারণে ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে গোল গোল করে পানির ফোয়ারা, ঝর্ণা বইতে শুরু করলো। পড়ুন সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ মুসাল্লিয়ানে কেরাম। তখন জিবরাইল আলাইহিস সালামের আঘাতের কারণে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচ থেকে পানি বের হতে শুরু করলো। পানির শব্দ শুনে হাজরা আলাইহিস সালাম দৌড়ে আসলেন, এসে দেখলেন পানি বের হওয়া শুরু হয়েছে। হাজরা আলাইহিস সালাম চতুর্দিকে বাঁধ দেওয়া শুরু করলেন, বেরি বাঁধ দিলেন এবং বললেন পানিকে জমজম, মানে থেমে যাও পানি। আল্লাহ রাব্বুল আলামিনের ওই শব্দগুলো অত্যন্ত অপছন্দ হয়ে গিয়েছিল, এজন্য কিয়ামত পর্যন্ত ওই পানির ফোয়ারার নামটা জমজম রেখে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। এখনো প্রত্যেকটা মানুষ জমজমের পানি হিসাবে সেটাকে স্মরণ করে সেই নামে ওটাকে ডাক দেয়। পড়ুন সুবহানাল্লাহ। বরকতময় পানি, যে পানি পান করলে সমস্ত রোগ বালাই এর জন্য ওষুধ হয়ে যায়। পড়ুন সুবহানাল্লাহ। মুসাল্লিয়ানে কেরাম, ওই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। বিবি হাজরা আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসবাস করলেন। বনি কাফেলা এসে হাজরা আলাইহিস সালামের অনুমতি নিয়ে এখানে বসবাস করতে করতে আজকে বিশাল মক্কা নগরীতে পরিণত হয়ে গিয়েছে। ওখানেই আল্লাহর ঘর কাবা নির্মাণ হয়েছে। পড়ুন সুবহানাল্লাহ।